আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি কেকস বাই আয়শা মোশাররফ। চলে আসলাম আপনাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করার জন্য। তো অনেক আপুরে আমাকে একটা কেকের রেসিপি শেয়ার করার কথা বলেছিলেন, তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা আর কি। তো যাই হোক, চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি আজকে এখানে 2টা প্লেন কেক তৈরি করব, তার জন্য এখানে সবকিছু ডাবল ডাবল নিয়ে নিচ্ছি। আর আপনাদের সুবিধার জন্য আমি আমার কমেন্ট বক্সে রেসিপিটা সিঙ্গেল করে লিখে দিব, আপনারা সেটা ফলো করবেন। তো এখানে আমি একটা ব্লেন্ডার জারে নিয়েছি 1 কাপ চিনিটাকে আমি গুঁড়ো করে নিব। আর অন্যদিকে একটা বোলে আমি নিয়েছি 2 কাপ ময়দা, 1/3 কাপ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কেকের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ। আর এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে এটাকে আমি অফ স্ক্রিনে 2 থেকে 3 বারে চেলে নিয়েছি। আর যত বেশি চেলে নেবেন আপনার কেকের রেজাল্টটা তত বেশি ভালো আসবে। তো তারপরে এটাকে আমি একটা সাইডে ঢেকে রেখে দেবো। আর এদিকে হচ্ছে আমি অন্য আরো একটা বলে আমার ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে আমি বাটারটাকে বের করে রেখেছিলাম রুম টেম্পারেচারে আর কি। তো এখন এখানে আমি 1/2 কাপ করে 2 বারে নিয়েছি 1 কাপ বাটার। আর এখন আমি বাটারটাকে 1 মিনিটের জন্য বিট করে নিব। তো বাটারটাকে এখন আমি লো স্পিডে 1 মিনিটের মতো বিট করে নিলাম। দেখুন একটু সাদাটে হয়ে গেছে বাটারটা। তো এখন আমি হচ্ছে এই বাটারের মধ্যে চিনিটাকে অ্যাড করে দিব। 2 থেকে 3 বারে আমি চিনিটাকে অ্যাড করে করে বিট করে নিব। তো প্রতিবার চিনি দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো বিট করে নিব। আর সাইড থেকে সব বাটারগুলো মাঝখানে এনে দিব। এইভাবে করে আমি পুরোটা চিনি বাটারের সাথে অ্যাড করে দিব। এই যে বাটারটা দেখতে পাচ্ছেন, আমি এটাকে কিন্তু বারবার স্প্যাচুলা দিয়ে সাইড থেকে টেনে টেনে মাঝখানে দিয়ে দিচ্ছি আর চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে আমি পুরোটা চিনি অ্যাড করে দিলাম। 3 মিনিটের মতো বিট করেছি আমি। এখনো কিন্তু আমাদের চিনিটা ভালোভাবে গলে যায়নি। তো তারপরে হচ্ছে আমি যে ডিমটা এখানে অ্যাড করব, ডিমগুলো বিট করতে করতে আমাদের চিনিটা সম্পূর্ণভাবে গলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 5টা ডিম নিয়েছি। যেহেতু আমার ডিমের সাইজগুলো ছোট ছিল তাই আমি 5টা ডিম নিয়েছি। যদি বড় হয় তাহলে আপনাদের 4টা ডিমই হয়ে যাবে। তো আমি 2টা করে ডিম দিয়ে বিট করে করে মিশিয়ে নিচ্ছি বাটারের মিশ্রণের সাথে। এই তো লাস্টে 2টা ছিল, সেই 2টা দিয়েও এখন আমি ভালো করে চারিদিক থেকে বাটারের মিশ্রণটাকে মাঝখানে এনে দিলাম। আর এখন এটাকে ভালো করে বিট করে নিব। আমি এখন একটু হাত দিয়ে চেক করে নিলাম যে চিনির দানাটা গলে গেছে না এখনো আছে। তো আমি দেখলাম যে না, চিনির দানাটা একদম ভালোভাবে মিহি হয়ে গেছে, কোনো দানাদার অংশ নেই। এখন আমি এই বাটারের সাথে আমার আগে থেকে শুকনো উপকরণগুলো যে রেডি করা ছিল সেটাকে 3 বারে মিলিয়ে নিব। আর যেহেতু এটা প্লেন কেক, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে এই বিটারের কাঁটা দিয়ে মিক্স করতে পারি। আমি বিটারের স্পিড 1-এ দিয়ে বিট করে নিচ্ছি, ভালোভাবে ময়দা আর বাটারটাকে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা 3 বারে মিশিয়ে নেবেন। তো আমি কিন্তু 2 বারেই মিশিয়ে নিয়েছি একবারে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চকলেট ইমালশন আর কি, চকলেট ফ্লেভার যেটা, সেটাই আমি ইউজ করেছি। আমি আন্দাজ মতো 1 চা চামচের মতো দিয়ে দিলাম, এখানে আপনারা মেপে দিবেন চামচ দিয়ে। তারপর এটাকে আমি আবারও লো স্পিডে সুন্দর করে একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব বেশি বিট করার দরকার নেই, বেশি বিট করলে আবার কেকটা ভালো হবে না। সাইডে যে কেকের বেটারগুলো ছিটিয়ে ছিল সেইগুলোকে আমি স্প্যাচুলা দিয়ে মাঝখানে এনে দিলাম। আর এখন লাস্ট বারের জন্য বিট করে নিচ্ছি। এটাকে কিন্তু কোনোভাবেই আমরা ওভার বিট করব না। এই তো আমার বিট করা শেষ। এখন আমি এটাকে একটু স্প্যাচুলা দিয়ে ভালোভাবে দেখতেছি একদম সম্পূর্ণ সুন্দরভাবে মিশলো কিনা। তো আমার কাছে মনে হলো যেন নিচে একটু সাদা সাদা ছিল, তো ভালোভাবে আমি এটাকে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে তারপরে মিশিয়ে নিলাম।
আর এখন আমি এই তো 2টা প্যান নিয়েছি 7 ইঞ্চি পাউন্ড কেক মোল্ড আর কি যেটাকে বলে। তো কোনো তেল বা ঘি কোনো কিছু ব্রাশ করতে হবে না, আমি জাস্ট মাঝখানে 2টা কাগজ বিছিয়ে দিয়েছি। আর এখন আমি কেকের বেটারগুলোকে 2টা প্যানেই সমানভাবে ঢেলে দিলাম। তো এটাকে ঢেলে দেওয়ার পরে হচ্ছে আমি স্প্যাচুলার দিয়ে এটাকে সুন্দর করে মানে সরিয়ে দিচ্ছি, যেন কোথাও উঁচু বা নিচু হয়ে না থাকে। তো কেকের মোল্ডে যেন সুন্দর করে কেকের বেটারটা মিশিয়ে যায়। তারপরে হচ্ছে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিলাম উপরে। আর এখন এটাকে আমি একটা শাসলিকের কাঠি দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিব, যাতে কোথাও কোনো বাবলস না থাকে, কেকের বেটারটা সুন্দর মতো বসে যায়। আর এখন এই কেকগুলোকে আমি 160°C তাপমাত্রায় দিয়ে দিব ওভেনে 35 থেকে 40 মিনিটের জন্য। 35 মিনিট পর আপনারা এটাকে চেক দিবেন একটা কাঠি দিয়ে, দেখবেন যদি দেখেন যে এখনো হয়নি তাহলে আরো 5 মিনিটের জন্য দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর আমার ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।